সহযোগিতা করাই তার কাজ। বরাবরের মতো আজকেও শাহাবুদ্দিন আর মতি মিয়া ভ্যান গাড়িতে করে একটি লাশ নিয়ে যাচ্ছে দাফন করতে। রাত তখন ঘনিয়ে এসেছে। তৈয়ব মিয়া, গাড়ি এখানেই রাখেন। মতি, লাশ ধর, নিচে নামা, সাবধানে ধরিস। আচ্ছা ভাইজান, ধরেন। তারা বেওয়ারিশ লাশটি টেনে হিচড়ে গোরস্থানের ভিতরে নিয়ে এলো। গোরস্থানের লাশ দেখে কবরস্থানের পাহারাদার হান্নান মিয়া ইতোমধ্যে চলে এসেছে। অন্তত 7-8 দিনের অর্ধগলিত পচা লাশ, দেখলেই বোঝা যায় লাশে পচন ধরেছে। মুখ থেকে পচা মাংস গলে পড়ছে। কি বীভৎস চেহারা, দুর্গন্ধে যেন থাকতেই পারছে না মতি মিয়া। এমন বীভৎস লাশ দেখে মতি মিয়া বলে উঠল, শাহাবুদ্দিন ভাই, একটা বিষয় খেয়াল করছে? আমার মনে হয় এই লাশের কোনো সাধারণ মৃত্যু হয় নাই, কেউ কুপাইয়া মারছে। প্রথমে মাথা শরীর থেকে আলাদা করছে, তারপর সারা শরীর চাপাতি বা এই জাতীয় কিছু দিয়া কুপাইয়া কুপাইয়া মারছে। এইটা আবার বলতে হয় নাকি? আজ 20 বছর ধরে লাশ দাফন করি। এই পর্যন্ত যত লাশ দাফন করছি তার বেশিরভাগ ওই কুপাইয়া মারা লাশ। সভাপতি, শাহাবুদ্দিন ভাই ঠিকই বলছে। এ পর্যন্ত যত লাশ আমরা দাফন করছি বেশিরভাগই কুপায়ে হত্যা করা লাশ। কারো গলা কাটা, কারো বুকের মধ্যে ছুরি ঢোকানোর দাগ, আবার কারো কারো হাত পা শরীর থেকে আলাদা করা থাকে। আজ পর্যন্ত এত লাশ দাফন করলাম, কোনো লাশের মধ্যে কখনো মায়া কাজ করে নাই। কিন্তু আজকের এই লাশটা দেখার পরেই কেমন জানি মায়া আর ভয়